আমরা একটু আজকে আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে ডব্লিউবিপিএসসির মিসলেনিয়াসের তোমার প্রিলিমসের যে এক্সাম প্যাটার্ন সেটা কীরকম হয়। নিজের অভিজ্ঞতা আছে, দিয়েছি, পাস করেছি, সেই জন্য বলছি। তোমার জিকের প্রতি তোমার একদম একদম বেস ক্লিয়ার রাখতে হবে, প্লাস মডারেট মেন্টালিটি কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে আপডেট রাখতে হবে। অ্যারিথমেটিকের যে সবগুলো শিখে এসছো তুমি, সেখান থেকে নর্মাল কোশ্চেনই আসে, বিশাল ডেপথ যায় না। বাট জিকে কোশ্চেন তুলনামূলক মোটামুটি হয়, মডারেট হয়, খুবই ইজি। কিছুটা কোশ্চেন তো থাকবেই, 75টার মধ্যে 20টার মতো কোশ্চেন তো ইজি থাকবেই, সেটাকে ইজি বলা যাবে না, কারণ এই 25 আর 20 45 দুগুণে 90 তোমার কাট আপ আসবে না। এবার কাট আপ গিয়েছিলো তোমার 145-6 মেবি 145-6 এরকম গেছিলাম, ঠিক আছে। তো এবার 2024 যে কাট আপটা গিয়েছিলো সেটা এত কাট আপ গিয়েছিলো তোমাদের দেখে নেবে, বিশ্বাস না হলে। এটা হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে 100টা কোশ্চেন করা, 100টা কোশ্চেন করা তোমার সময় লাগবে। জিকে কোশ্চেন করতে সময় লাগবে না, 25টা কোশ্চেন করতে মোটামুটি সময় লাগবে। তো এই কোশ্চেন টাইপ মনে রাখবা, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্ক করে থাকে, সেটা হচ্ছে 150 নম্বরের, আর অ্যারিথমেটিক 2 নম্বর করে সেটা থাকে। 100টা কোশ্চেনের জন্য তোমার নাম্বার দেওয়া হয় 200 নম্বর। তারপরে মনে রাখবা কাট আপ, একটা যদি ভুল করো তুমি 2/3 কেটে নেবে তোমার, ঠিক আছে। নেগেটিভ নেগেটিভ মার্কিং কী আছে 2/3, মানে যদি আমি বলি একটা কোশ্চেন না ভুল হলে তোমার 0.66 নাম্বার চলে যাবে, ঠিক আছে। ব্যাপার একটাই 3-1, মেন কথা এটাই। কারণ যদি জিজ্ঞেস করো একটা যদি ঠিক করো তুমি তাহলে কত পাবা, 2 পাবা। আর যদি 3-66 করো তাহলে দেখবা 198, মোটামুটি তোমার 2 নম্বর কাটা যাবে যখন 3টে ভুল করবে, বুঝতে পেরেছেন। মানে 3টে কোশ্চেন ভুল করলে একটা কোশ্চেনের মার্ক তোমার কেটে নেবে। তো বুঝতে পারলে 75টা কোশ্চেন হচ্ছে জিকের, আর 25টা কোশ্চেন হচ্ছে অ্যারিথমেটিক। আমার কথা হচ্ছে যখন আমি প্রিপারেশন নেব মেন হিসাবেই নেব, কারণ মানে প্রিলিমসে যদি পাসও করে যাও, মেন তোমাকে একমাত্র বাধা হতে পারে। বাট যদি শুরুটাই তুমি মেন থেকে করো, প্রত্যেক দিন একটা করে রিপোর্ট রাইটিং লেখো, একটা করে পেসি লেখো, একটা করে ট্রান্সলেশন করো, তাহলে তোমার আরও জার্নিটা ইজি হয়ে যাবে। তুমি প্রিলিমস পাস করার পর শুরু করো না, শুরু করলে এখনই শুরু করে দাও, এটা তোমার বিশালভাবে ইফেক্ট পড়বে। তো ইংলিশের জন্য 150 নাম্বার, যার মধ্যে কী কী থাকে, প্রেসি থাকে, তারপরে তোমার রিপোর্ট রাইটিং, তারপরে থাকে তোমার ট্রান্সলেশন থাকে, ঠিক আছে। তারপরে তোমার ইংলিশের গ্রামার থাকে, এত কিছু থাকে। তো শুরুটা এখন থেকে করো মেনের জন্য। তারপরে কি যে বাংলা, উর্দু, হিন্দি এলা এর মধ্যে সেম, এর মধ্যে সারসংক্ষেপ থাকে, মানে বঙ্গানুবাদ থাকে, মানে প্রতিবেদন থাকে, এমনকি তোমার এই ব্যাকরণ পোর্শন থাকে, বাংলার ব্যাকরণ পোর্শন দিয়ে তোমার 150 নম্বর, মানে 120 নম্বর এগুলো রাইটিং ফাইটিং থাকে। আর তোমার ব্যাকরণ যেটা থাকে সেটা থাকে 30 নম্বর, ঠিক আছে। তো আমরা আলোচনা করবো একটা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আজকে, যে কেমন টাইপের কোশ্চেন হয় না হয়। অ্যারিথমেটিক যেটা হয়, অ্যারিথমেটিক তোমাকে এক্সট্রা দিতেও পারে, না দিতে পারে। এবার যেমন দিয়েছিল 12টা কোশ্চেন ছিল, 10টা কোশ্চেন করতে দিয়েছিল, তার আগের বার 10টা দিয়েছিল, তার আগের বার 15টাতে 10টা করতে দিয়েছিল। তো ডিপেন্ড করছে ওনাদের ওপর, বেশি বেশি দিতেও পারে, না দিতে পারে। তো 100 নম্বরে থাকবে জিকে, আর 50 নম্বরে থাকবে তোমার ম্যাথ। এই 50টা মানে 10টা কোশ্চেন করতে হয়, 10 × 5, প্রত্যেকটা কোশ্চেন বড় আকারে করা, এখন থেকে প্র্যাকটিস করে দাও যে বড় কীভাবে ম্যাথ করতে হয়, ঠিক আছে। আর জেনারেল স্টাডিজের 100 নম্বর, তুমি এটা জেনারেল স্টাডি তুমি প্রত্যেকটা বিষয়ে ডেপথ নলেজ লাগবে, ইতিহাস, ভূগোল, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, প্লাস ইন্ডিয়ার সঙ্গে যে কানেক্টিভিটি, মেনের কোশ্চেন তোমাদের একদিন আলোচনা করে দেবো, বুঝতে পেরে যাবে। তো 100 + 50 তোমার 150 নম্বরে হচ্ছে 2.5 ঘন্টা সময় দেওয়া হয় তোমাদেরকে। 2.5 ঘন্টা সময় কেন, কারণ ম্যাথ আছে, ম্যাথের জন্য একটু বেশি সময় দেওয়া হয়, ম্যাথ প্লাস জিকে, সেই জন্য। বাকিগুলোর ক্ষেত্রে 1.5 ঘন্টা করে সময়, কিন্তু 150 নম্বর 1.5 ঘন্টা, 150 নম্বর 1.5 ঘন্টা লেখা, মানে বুঝতে পেরেছো তো কত স্পিডে কাজ করতে হবে, সেম ব্যাপার। তো এটা তোমার ছিল, এটা মানে তোমার এক্সামের প্যাটার্ন কী হবে না হবে। আর এখনই আমরা আলোচনা করতে চলেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একটা কেমন কোশ্চেন হয়, যে এই যে 75টা কোশ্চেন হয়, 75টা কোশ্চেন কেমন হয় সেটা আমরা আলোচনা করতে চলেছি, ঠিক আছে। আজকে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কি, আমরা এটা দেখবো যে কোশ্চেন টাইপ কী হয়, না কোশ্চেন আমরা অ্যান্সার করবো না কী করবো। কারণ প্রিভিয়াস ইয়ার আলোচনা করলে ওই অ্যান্সারের সঙ্গে কতগুলো অ্যান্সার লিঙ্ক আছে ওইগুলো আমরা দেখবো।
কী বলেছে প্রথম কোশ্চেন, অথার জিজ্ঞেস করেছে। বুকস অ্যান্ড অথার থেকে কোশ্চেন কিন্তু বিশাল আসেই। ম্যান মেক্স হিমসেলফ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসতে পারে। কে কে লিখেছে বলো, প্রিভিয়াস ইয়ার থেকে দিতে পারে, তো তোমাকে করতে হবে। তারপরে কি বলেছে, তার বলেছে ডবল ইফ সাম ক্যাপিটাল ওয়াজ ইনভেস্টেড। এটা কি কখন ডবল হবে, এটা সিম্পল ব্যাপার, সিম্পল ইন্টারেস্টের মধ্যে। অনেকে বাংলায় পছন্দ করো, বাংলায় দেখো। মূলধনের বার্ষিক 6.1/4% হারে যদি কত বছরে দ্বিগুণ টাকা হবে? খুব ইজি প্রশ্ন। তারপরে জোন দিন থেকে ক্যালেন্ডার থেকে কোশ্চেন এসছে। ক্যালেন্ডার, এটা মাথায় রাখবে, ক্যালেন্ডার। তারপরে কি থেকে আসছে, এটা উক্তি থেকে আসছে, ঠিক আছে। উক্তি থেকে কোশ্চেন আসে, বিভিন্ন বক্তাদের বিভিন্ন জিনিসের উক্তি থেকে কোশ্চেন আসে। তারপরে কি, এই তো যেটা তুমি ধরে নাও এই অনুপাত সমানুপাত যদি লেসনটা দেখো, তাহলে এটা বেসিক লেসন, যেটা তুমি ধরলাও এমনি পেরে যাবে, এত কঠিন কোশ্চেন নয় এটা, অনুপাত সমানুপাত। তারপরে যদি বলা হয় মরুভূমি এলাকা যে সৃষ্টি যেগুলো হয় জীবনবিজ্ঞানের বেসিক জিনিস, এটা যেখানে তুমি পড়বা যেখানে মরুভূমি কীভাবে সৃষ্টি হয়, 25 সেমি বৃষ্টিপাতের কম, ওটা ইজি আছে। এটা এই কোশ্চেনটা ভুল ছিল, সেটা মধ্যে আর ইংলিশ কোশ্চেনটা 2 ছিল, ফর্ম 2। তো 2 আর মধ্যের মধ্যে ভুল থাকার কারণে এটা সবাই নাম্বার দিয়েছে। তো জৈব বিপর্যয়, জৈব বায়োলজিক্যাল ডিস্টারবেন্স বা ডিজাস্টার কোথায়, ভোপাল গ্যাস দুর্ঘটনা, সুনামি, না এগুলো ইজি। হ্রদ থেকে কোশ্চেন আসছে। তারপরে হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি থেকে কোশ্চেন আসছে। তারপরে হচ্ছে তোমার ওই সুলতান আমল, দিল্লি সুলতান থেকে কোশ্চেন আসছে। তারপরে তোমার কোশ্চেন হচ্ছে নুনের, মানে এটা তোমার কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসছে। তারপর হচ্ছে বিরল রোগ জীবাণু, মানে বায়োলজি থেকে কোশ্চেন আসছে। বায়োলজি থেকে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের ধরনের মধ্যে পড়ে। রেয়ার ডিজিজ ডের কী ছিল, গোল কী ছিল, ঠিক আছে। তারপরে কী আসছে, ওই নাগার্জুন সাগর সম্বন্ধে বিশাল ডেপথ কোশ্চেন কিন্তু এটা, যে নাগার্জুন সাগর শ্রীশাইলাম এটা কী জন্য বিখ্যাত, এটা তখন বৃহত্তমের জন্য, এটা তুমি পেরে যাবে যখন পড়াশোনা করবে। যেমন জোন দিন থেকে কাজ আসে, জোন দিন, এটা তোমরা যদি নোট করে নিতে পারো যে কী কী টপিকগুলো, তাহলে বারবার তোমাকে খাটতে হবে না। জোন দিন থেকে আসে, সি একা একা কতদিনের কাজটি করতে পারবে, জোন দিনের কাজ তোমরা ইজি পেরে যাবে। তো প্রথম ব্যাংক নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কোথায় শুরু হয়, কীভাবে শুরু হয়। তারপরে কি, রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ, জলবাহিত, তারপরে মশাবাহিত, তারপরে তোমার আরও যেসবগুলো আছে সেগুলো দেখে নেবো আমরা। তো হলদিয়া বন্দর দুটি সংগমস্থলের নদীর তীরে যেটা হয়েছে, সেটা কী কী, কীটপতঙ্গের অধ্যয়নকে কী বলা হয়, খুব ইজি কোশ্চেন। ভলগা থেকে গঙ্গা, খুব ইজি কোশ্চেন। তারপরে কি, নির্বাচন করুন, যখন তোমাদের এটা অঙ্কের বেসিক লেসনটা পড়া হবে কি না, তখন কিন্তু এটা পেরে যাবে, ঠিক আছে। তারপরে কি, তারপরে যে কথাটি এটিএম প্রথম চালু হয় কোথায়, কথা বলার এটিএম কোথায় প্রথম চালু হয়, মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। রান আপ কোচ কোথায় আছে। তারপরে যে সমভূমি, যে সমশ্রেণীভুক্ত শ্রেণীর কী বলা হয়, মানে কোন চারটার মধ্যে কোনটা আলাদা, খাইবার পাস, বোলান পাস, গোমাল। তারপরে কি, তাহলে সকল উত্তর পদানাম কার নাম, আমরা সবাই জানি, ঠিক আছে। তারপরে কি, এটা শ্রেণীতে কী হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের কী যেন রিজনিংয়ে বলে। তারপর হচ্ছে এগুলোর সঙ্গে বিশাল কোনটি মিলছে সেটি চিহ্নিত করতে বলছে। ডে তোমাদের বিশাল, পিটসবার্গ সে সবাই জানে, এটা জানানোর দরকার নেই। নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোষাণু বা কোষের অঙ্গগুলির মধ্যে উদ্ভিদ কোষের ভেতরেই হয়, উদ্ভিদ কোষ থেকে আসছে, কোষের বিভাজন থেকে আসবে। তাহলে আই হ্যাভ এ ড্রিম, বললাম না, উক্তি থেকে কোশ্চেন আসছে। তারপর হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত কী ব্যাপারটা ছিল সেটা দেখে নেব। ভারতের বায়ুসেনার কী ছিল, গৌরবের সঙ্গে উপরে ওঠা। মহিলাদের জন্য প্রথম আটলান্টিক, এটা বিশাল কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে ছিল, কে গেছিলো, ঠিক আছে। বিমানবন্দরবিহীন এলাকা কোনগুলি। তারপরে হচ্ছে সকালে ঘড়িতে কী কী ছিল না ছিল এগুলো। তারপরে তোমার সর্দার সরোবর বাঁধ কিছু কোথাকার সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীতের রচনাকার কে, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। এগুলো নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারে এমনি, এটা তো এমনি পেরে যাবে, ঠিক আছে। কত টাকা যোগ করলে কত টাকা বিয়োগ করলে কী হয়। হ্যারি পটার দেওয়ার মানে এটাই যে আমাদের যে ইন্টারন্যাশনাল যেসব বুকগুলো মানে ইম্পর্টেন্ট আছে সেগুলো আমরা দেখে নেব, ঠিক আছে। তারপরে কি, উভচর গোত্রভুক্ত নয় কোনগুলো দেখে নেব। আগস্ট আন্দোলন, খুব সহজ। তারপর হচ্ছে
যিনি নোবেল পান, যিনি দুটি ভিন্ন বিষয়ে নোবেল পান, এটা তো ইজি কোশ্চেন, ম্যারি কুরি পেয়েছিলেন। শেষ গভর্নর ছিলেন প্রথম ভাইসরয়, আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো এটা। তারপরে যে রক্ত পরিশোধন কোনটি, ঠিক আছে, এটা তো জাস্ট ইজি টাইপের কোশ্চেন। মনুশব্দের প্রথা, তারপরে সর্বোচ্চ বাঁধ, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ওই পরিমাণগত, কম্পিউটার থেকে কোশ্চেন আসছে, এটা মাথায় রাখবা, কম্পিউটার থেকে কোশ্চেন আসছে। অঙ্ক ইজি কোশ্চেন থাকবে, অঙ্ক জন্য ভাবতে হবে না। প্রথম জাতীয় উদ্যান কোনটি, সরি, প্রথম জাতীয় উদ্যান জিম করবেট, আমরা সবাই জানি। শেষ ভাইসরয়, শেষ গভর্নর জেনারেল, তো গভর্নর জেনারেলের অলরেডি একটা আমাদের কি ভিডিও আমরা দিয়ে দিয়েছি, সেখানে যদি তোমরা দেখো, তুমি দেখবা, পরীক্ষায় পড়বে। এখানে সব কমন, সব শেষ ভাইসরয়ের নাম তাও বলেছি, শেষ গভর্নর জেনারেলের নাম তাও বলেছি। অঙ্ক, তার হচ্ছে মূলত সংখ্যা সম্বন্ধে আমার পুরোপুরি নলেজ আমাদের এই চ্যানেলেই দেওয়া হয়েছে, তবু আবার একটা দিতে হবে, ঠিক আছে। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে কে, এটা খুব সিজি, আজকেও বললাম, রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছিলাম, গান্ধীজি সম্বন্ধে পড়ছিলাম, তখনও বললাম। ম্যালেরিয়া রোগের বাহককে, এটা সবাই জানে, তিনটির আলাদা আলাদা গুরুত্ব আছে। তারপরে কি বেঙ্গল স্কুল অফ আর্ট, এটা একটু আনকমন কোশ্চেন ছিল, বাট তোমার মানে কি বলো না, বাংলার ইতিহাস সম্বন্ধে যখন পড়বো তখন এটা পড়তে হয়, এটা পড়ে না মেনলি বই থেকে। হুন আগ্রমান, সবাই জানে এটা, কোনটি রুট নয়। তারপরে হচ্ছে 12টি কলায়, কোশ্চেনটা ভুল ছিল। ভুল অনেকগুলো কোশ্চেন ছিল। তো মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা আরোহণকারীর নাম কি, খুব সহজ। তার হচ্ছে কোন ঘূর্ণপাতটি হয়েছিল, রিসেন্টলি যে ঘূর্ণপাতগুলো হয়েছে সেগুলোর নাম আমরা পড়ে নেব। মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি, এগুলো খুব সহজ। এই সময় দূরত্ব, খুব ইজি কোশ্চেন। অ্যামাজন আর মাইক্রোসফট কোম্পানির সদর দপ্তর কোথায়, এটা একটু ব্যাপার ছিল। তো ক্ষুদ্রতম সঙ্গে এক বিয়োগ করলে বিয়োগফল যদি এত দ্বারা বিভাজিত হয়, সেগুলো কি, ইজি কোশ্চেন আমরা করেছি এটা লসাগু গসাগু চ্যাপ্টারে। তোমরা যদি লসাগু চ্যাপ্টার দেখো তাহলে তোমরা পেরে যাবে। কোন পদার্থগুলোর মধ্যে কোনটি ধাতু নয় কোনটি, ইজি কোশ্চেন। সর্বাধিক পরিমাণে পাওয়া যায় কোনটি, বাতাসে, ইজি কোশ্চেন। টেসলা কী জন্য বিখ্যাত, বিজলি আবিষ্কার করেছিলেন। এটা কি 71 দেখে মনে হবে অনেক মৌলিক সংখ্যা, না, যৌগিক সংখ্যা। তো রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু হয় প্রথম, সবাই জানি আমরা, ঠিক আছে। তারপরে কি রাষ্ট্রপতি থেকে আসছে, মেন কথা আমি বলতেছি, পলিটি থেকে আসছে, ইতিহাস থেকে বেশি কোশ্চেন আসছে, ভূগোল থেকে আসছে, ব্রাজিলের আমাজন অববাহিকা, মানে তোমার ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে আসছে। ওয়ার্ল্ডের জিওগ্রাফি তোমাকে পড়তে হবে, ইন্ডিয়ান জিওগ্রাফি তাও পড়তে হবে, ঠিক আছে। তারপরে টাইম অ্যান্ড ডিস্টেন্স, রাজসভায়, মানে ইতিহাস 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 তোমাকে পড়ে যেতে হবে ভালো করে, ঠিক আছে। তারপরে আমরা দেখলাম যে এটা ইজি কোশ্চেন ছিল, কোনো একটি সংখ্যার একক স্থানের দশক স্থানের উপর গেলাম। সেনা চক্রের মধ্যে সর্বোচ্চ সম্মান কি। তারপর যে রমেশবাবু প্রজ্ঞানন্দ রিসেন্টলি পেয়েছিলেন দাবা খেলা, আমরা জানি, রামচরিত আমরা জানি, সন্ধ্যাকর নন্দী। তারপর হচ্ছে আজীবিকা, সবাই জানে এটা। তারপর হচ্ছে ফ্রান্স কপলার কী বই লাগবেন, সাইকোলজি সম্বন্ধে লেখেন উনি। তারপর হচ্ছে উক্তি পড়েছে, উক্তিগুলো কিন্তু মাথায় রাখবে। ট্রি অফ লিবার্টি কে চালু করেন, খুব সহজ, টিপু সুলতান। তারপর হচ্ছে ব্রোঞ্জ তামার কি মিশ্রণ থাকে, খুব সহজ। মানুষের চট্টগ্রামে মানে প্রথম দুটি খান তার সভাকে অনুবাদ করেছিলেন, এটা একটু ডেপথ কোশ্চেন, ঠিক আছে। তারপরে কি পাইকারি ওষুধ ছাড় টাড়গুলো, এগুলো লাভ ক্ষতি তো আমরা করেছি। প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী থাকেন কে, এগুলো আমরা পলিটিতে করেছি। তারপর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতের পূর্ব দিকে তাকাও, লুক ইস্ট পলিসি কার, বারবার কোশ্চেনটা আসে। লুক ইস্ট আর একটা হচ্ছে অ্যাক্ট ইস্ট, ঠিক আছে, এটা আছে, এটা হচ্ছে নরেন্দ্র মোদীজি। তো এটা কোশ্চেনটা পড়েছিল ভাগের একটা নিয়ম অনুসারে, ঠিক আছে, ভাগের নিয়ম অনুসারে পড়েছিল। প্রথম সংবাদপত্র, খুব ইজি। তারপর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, ওয়ার্ল্ডের যে পড়ছে, কিন্তু ওয়ার্ল্ডের কিন্তু পড়ে যাচ্ছে। অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি করেননি কে,
কে করেননি সেটা তোমরা তো সবাই বলতে পারবে, ইজি কোশ্চেন এটা, উমেশচন্দ্র করেছেন, এই করেছে এই করেছে। তো চারা গাছ আছে, চারা গাছকে ছোট অতিরিক্ত চারা গাছ আছে, কতগুলি সারি বানানো যাবে, এগুলো সহজ ইজি কোশ্চেন। তৃতীয় সমানুপাতিক অনুপাত থেকে, অনুপাত সমানুপাত লসগু থেকে। বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? হচ্ছে অ্যানিওমিটার। এগুলো সহজ এটা কোশ্চেন, তো বিশাল কঠিন কোশ্চেন আসবে না তোমাদের, এটাও অনুপাতের কোশ্চেন। তারপরে প্রথম কাগজ কল ওয়েস্ট বেঙ্গল, যে মানে ওয়েস্ট বেঙ্গল বা ভারতের ভূগোল থেকে আমরা করে নেব। সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ বিচারপতির নাম কী ছিল? হ্যাঁ, তারপরে কি 12 ফেল, যে রিসেন্টলি বিশাল ফেমাস হয়েছিল বইটা, এটা কার সম্বন্ধে বলা হয়েছিল? আমি বিপ্লবকে ধ্বংস করেছি, কার এটা? ঠিক আছে, বোনাপার্টে। মহাকাশ কর্মসূচিকার নাম কি? তো আমরা এতগুলো কোশ্চেন দেখলাম, তোমরা যদি 50% তোমরা এমনি পেরে যাবে, আর 50%-এর জন্য তোমাকে খাটতে হবে। যদি মনে হয় যে হ্যাঁ তুমি খাটতে চাও, তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? এর কমেন্ট করতে পারো যদি ভালো লেগে থাকে। কোন কোন টপিকগুলো আরও জোর দিতে হবে, কোন কোন টপিকগুলো তোমাদের করানো হবে ইউটিউবে, সেটা আমি করে দেবো। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো।